এখন আমি তোমাদের সামনে আলোচনা করব মোটর কার নিয়ে। এমপ্লয়ার যদি এমপ্লয়িকে মোটর কার ফেসিলিটি দেয় তার জন্য কি নিয়ম কানুন আছে, ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করব। আমরা বলেছিলাম পারকুইজিটস কাকে বলে। এমপ্লয়ার যদি এমপ্লয়িকে কোনো রকমের বেনিফিট দেয় তখন তাকে পারকুইজিটস বলে। এই পারকুইজিটসটা সেটা ক্যাশের মাধ্যমেও হতে পারে বা কাইন্ডের মাধ্যমেও হতে পারে। তাই বলছে মোটর কার ফেসিলিটি এমপ্লয়ার বা কোম্পানি যদি এমপ্লয়িকে দেয়, ঠিক আছে, এমপ্লয়ার যদি তার কোম্পানির এমপ্লয়িকে যদি মোটর কার ফেসিলিটি দেয় সেটা নিয়ে আলোচনা, তার জন্য কী ট্যাক্স ট্রিটমেন্ট আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তো মোটর কার ফেসিলিটি কত নম্বর ধারায় উল্লেখ আছে। আর একটা কথা বলে দিই, এই যে মোটর কার ফেসিলিটি দেয় কোম্পানি, যে এমপ্লয়িকে মোটর কার ফেসিলিটি দেয় সব ধরনের এমপ্লয়িকে দেয় না, অনলি স্পেসিফাইড এমপ্লয়িকেই মোটর কার ফেসিলিটি দেওয়া হয়। তো কি লাগে দেখো, আন্ডার সেকশন 17 সাবসেকশন 2 ক্লজ রোমান 3 রুল 3 সাব রুল 2, ঠিক আছে। তো তার আগে বলে দিচ্ছি মোটর কার ফেসিলিটি সম্পর্কে জানার আগে কিছু কিছু কোশ্চেন তোমাদের মনে উঠবে, সেই জিনিসটা আমি বলে দিচ্ছি। কি লেখা আছে এই যে এখানে, এই যে দুটো, একটা এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, দুটো আর এটা একটা তিনটে পয়েন্ট, এই তিনটে পয়েন্ট মোটর কার ফেসিলিটির ট্যাক্স ট্রিটমেন্ট জানার আগে এই তিনটে জিনিস তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নাও ভালো করে। কি বলেছে প্রথম কোশ্চেন বলেছে হু ইজ ওন্ড দ্য কার, যে মোটর কার ফেসিলিটির কথা বলেছে সেই মোটর কার, ঠিক আছে, মোটর কারটার মালিক কে, মোটর কারটার মালিক কি এমপ্লয়ার, মোটর কারটার মালিক কি এমপ্লয়ার নাকি মোটর কারটার মালিক এমপ্লয়ি। ধরো একজন এমপ্লয়ি টাটা কোম্পানি চাকরি করতে গেছে, টাটা কোম্পানিতে যেই এমপ্লয়ি চাকরি করতে গেছে সেই এমপ্লয়িদের আগে থেকেই একটা মোটর কার আছে, এরকম সিচুয়েশন হতে পারে। বা ধরো সেই এমপ্লয়ির মোটর কার নেই কিন্তু কোম্পানি তাকে প্রোভাইড করলো। সুতরাং পয়েন্টটা কোশ্চেনটা দেখে তোমাকে বুঝতে হবে মোটর কারটার মালিককে এমপ্লয়ার মালিক নাকি এমপ্লয়ি মালিক। দেখো এমন তো হতেই পারে, দেখো তোমরা অনেকেই জানো, ধরো যারা এমআরআই এর কাজ করে, ঠিক আছে, তো তাদের অনেকেরই পার্সোনাল একটা কার্ড থাকে, বলে তোমার পার্সোনাল কার্ড না থাকলে তুমি কাজ করতে পারবে না, তো এরকম থাকে। তো সুতরাং কোনো এমপ্লয়ির যদি পার্সোনাল কার্ড থাকে, ঠিক আছে, আর যদি না থাকে তখন তাকে কোম্পানি থেকে প্রোভাইড করবে। সুতরাং তোমাকে বুঝতে হবে যে মোটর কারের কথা বলা হচ্ছে সেই মোটর কারটার মালিককে, অরিজিনাল মালিককে, কোম্পানি মালিক নাকি এমপ্লয়ি মালিক। কোম্পানি মালিক হলে কোম্পানি এমপ্লয়িকে প্রোভাইড করবে, ঠিক আছে। তো আর যদি এমপ্লয়ি যদি মালিক থাকে তাহলে কি ট্রিটমেন্ট আছে আমরা বুঝবো। সুতরাং কোশ্চেন করার আগে, মোটর কার ফেসিলিটি করার আগে তোমাকে জানতে হবে মোটর কারটার মালিককে এমপ্লয়ার মালিক নাকি এমপ্লয়ি মালিক। ফার্স্ট কোশ্চেন এটা গেল। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই মোটর কারের পেছনে খরচটা করছে কি, ঠিক আছে, মোটর কারটার পেছনে খরচ করছে, মোটর কারের পেছনে অনেক খরচ হতে পারে, রিপেয়ারিং এক্সপেন্সেস হতে পারে, মেনটেনেন্স এক্সপেন্সেস হতে পারে, তারপর গাড়ির তেল ভরতে হতে, এই সমস্ত খরচ করতে হতে পারে। দেখতে হবে খরচাটা কে করছে, এমপ্লয়ার করছে নাকি এমপ্লয়ি করছে, ঠিক আছে, এখানে লিখেছি খরচাটা কে করছে, এমপ্লয়ার করছে নাকি এমপ্লয়ি করছে। সুতরাং বুঝতে হবে সাপোজ ধরো আজকে আমি একটা কোম্পানি চাকরি করছি কিন্তু আমার একটা মোটর গাড়ি আছে, এবং মোটর গাড়ির পেছনে সমস্ত যাবতীয় খরচ আমিই করছি, তো তার জন্য কি ট্রিটমেন্ট হতে পারে। সাপোজ আমার একটা মোটর গাড়ি আছে, কিন্তু মোটর গাড়ি রিলেটেড কোনো খরচ আমি করছি না, যা খরচ করছে কোম্পানি করছে, তার জন্য কি ট্রিটমেন্ট আছে। আচ্ছা, আমার কোনো মোটর গাড়ি নেই, কোম্পানি আমাকে মোটর গাড়ি প্রোভাইড করলো, এবং খরচাটাও কোম্পানি করলো, তাহলে কি ট্রিটমেন্ট হতে পারে। বা এমনও হতে পারে কোম্পানি থেকে আমাকে মোটর গাড়ি প্রোভাইড করলো, বললো খরচাপাতি তুমিই করবে। তাহলে এই এতগুলো কন্ডিশন বললাম, সেই কন্ডিশনগুলো তোমার মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, এবার যে ইউজ, কি পারপাসে মোটর গাড়িটা, আমি তো এমপ্লয়ি, আমি মোটর গাড়িটা কি পারপাসে ইউজ করছি, আমি কি অফিসিয়াল পারপাসে ইউজ করছি, আমি কি পার্সোনাল পারপাসে ইউজ করছি, নাকি আমি দুটো পারপাসে ইউজ করছি, কিছুটা অফিসিয়াল কিছুটা পার্সোনাল। তো মোটর কারের কোশ্চেন দেখার আগে এই জিনিসগুলো তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, ঠিক আছে। তো সুতরাং তোমাকে বুঝতে হবে ব্যাপারটা। তো দেখো প্রথমে কি বলবো, প্রথমে পড়বো মোটর কারটার মালিক যদি এমপ্লয়ি হয়, সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেখো বোর্ডের টোকা আছে, কার ইজ ওন্ড বাই দ্য এমপ্লয়ি। মোটর কারটার মালিক যদি কর্মচারী হয়, তাহলে কর্মচারী মানে এমপ্লয়ি যদি হয় তার জন্য কি নিয়ম সেটা পড়বো। আর যখনই এটা বোঝানো শেষ হয়ে যাবে তখন পড়বো মোটর কারটার মালিক যদি এমপ্লয়ার হয় তার জন্য কি নিয়ম কানুন আছে। তো আচ্ছা পারকুইজিটস মানে কি জানো তো স্যার? পারকুইজিট মানে যদি কোম্পানি থেকে যদি বেনিফিট পায় তাকেই পারকুইজিটস বলে। তো মোটর কারটার মালিক আমি আমাকে দিয়ে বলছি, সাপোজ ধরো মোটর কারটার মালিক আমি একটা কোম্পানি চাকরি করতে গেছি কিন্তু আমার কাছে একটা মোটর কার আছে, তো মোটর কারটার মালিক আমি। এবার এই মোটর কারের পেছনে যদি আমি কোনো খরচ করি, ভাবো মোটর কারটাও আমার, এবং মোটর কারের জন্য তেল ভরা থেকে শুরু করে রিপেয়ারিং করা সব খরচ আমিই করছি, তাহলে কি আমি কোম্পানি থেকে কোনো বেনিফিট পেয়েছি? না স্যার, আপনি কোম্পানি থেকে কোনো বেনিফিট পাননি। তাহলে এখানে নর্মাল বোঝা যাচ্ছে ট্যাক্সেবল পারকুইজিট নীল হবে। তাই দেখো লিখেছি এক্সপেন্সেস মেড বাই এমপ্লয়ি, তাহলে নাথিং ইজ ট্যাক্সেবল, মাথার মধ্যে রাখবে। তাহলে স্যার ব্যাপারটা হচ্ছে
মোটর কারটার মালিক যদি আমি হই এবং মোটর কারের পেছনে যত খরচ সব যদি আমিই করি, অর্থাৎ দুটো কাজই আমি করছি, এমপ্লয়ি যদি দুটো কাজ করে, তাহলে কোন রকম কিন্তু অ্যাডভান্টেজ পেলাম না কোম্পানি থেকে, তাহলে এটা হবে নাথিং ইজ ট্যাক্সেবল, অর্থাৎ এটা ট্যাক্স ফ্রি পারকুইজিটস। বোঝা গেল? আচ্ছা, এবার ধরো, এবার আমি উদাহরণটা একটু চেঞ্জ করছি। মোটর কারটার মালিক আমি, ধরো আমি টাটা কোম্পানি জব পেয়েছি, কিন্তু আমার একটা গাড়ি আছে, কিন্তু এই গাড়ির জন্য যাবতীয় যা খরচ সব কোম্পানি থেকে বিয়ার করবে। সেক্ষেত্রে তোমাকে জানতে হবে এই গাড়িটা কি পারপাসে ইউজ হচ্ছে, অফিসিয়াল পারপাসে ইউজ হচ্ছে নাকি প্রাইভেট পারপাসে ইউজ হচ্ছে নাকি বোথ পারপাসে ইউজ হচ্ছে। দেখো তাই লেখা আছে, নতুন কিছু লেখা নেই। যদি অফিসিয়াল পারপাসে ইউজ হয় তাহলে নাথিং ইজ ট্যাক্সেবল। আরে অফিসিয়াল পারপাসে অফিসের কাজে ইউজ করছি, তা কেন ট্যাক্সেবল হবে? তাই তো, এই জন্য নাথিং ইজ ট্যাক্সেবল। যদি পার্সোনাল পারপাসে ইউজ করি তাহলে অ্যামাউন্ট ইনকার্ড বাই দ্য এমপ্লয়ার এই গাড়ির পেছনে যত টাকা খরচ হবে পুরোটাই ট্যাক্সেবল। অ্যামাউন্ট ইনকার্ড বাই দ্য এমপ্লয়ার, তাহলে মানে এমপ্লয়ার বা কোম্পানি গাড়ির পেছনে কি খরচ করবে? কোম্পানি গাড়ির পেছনে কি খরচ করবে? তেল ভরা থেকে শুরু করবে, তেল ভরবে, রিপেয়ারিং খরচ করবে, এই সমস্ত খরচ করবে, তো পুরোটাই ট্যাক্সেবল। আর কি যদি কিছুটা অফিসিয়াল পারপাসে খরচ হয়, কিছুটা যদি পার্সোনাল পারপাসে খরচ হয়, ঠিক আছে, মানে খরচ হয় কি বললাম, এই গাড়িটা যদি কিছুটা ইউজ হলো তোমার অফিসিয়াল পারপাস আর কিছুটা ইউজ হলো পার্সোনাল পারপাস, সেক্ষেত্রে নিয়ম কি? অ্যামাউন্ট ইনকার্ড বাই দ্য এমপ্লয়ার যত টাকা খরচ করবে সেই টাকাটা নেব, সেই টাকাটা নেব, তার থেকে মাইনাস করব। তার থেকে কি মাইনাস করবো স্যার? দেখো কি মাইনাস করবো, দেখো একটা 1800 টাকা মাইনাস করছি। 1800 স্যার কখন 1800 টাকা মাইনাস করবো আর কখন 2400 টাকা মাইনাস করবো? হয় 1800 মাইনাস করবো, নয় 2400 মাইনাস করবো, কিন্তু এটা মাথায় রাখবে পার মান্থ। যদি ছোট গাড়ি হয় তাহলে 1800, যদি ছোট গাড়ি হয় তাহলে 1800, স্মল কারে 1800 আর বিগ কারে 2400, স্মল কারে 1800 আর বিগ কারে 2400। স্যার বিগ কার আর স্মল কার বলতে কি বোঝাচ্ছেন? আরে বিগ কার আর স্মল কার মানে যেই কারের ক্যাপাসিটি আপ টু 1.6 সিসি, দেখো আপ টু 1.6 সিসি এটা হচ্ছে স্মল কার, আর যেই কারের ক্যাপাসিটি 1.6 সিসির বেশি, ঠিক আছে, তখন তাকে বলে বিগ কার। তাহলে বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। এমপ্লয়ার যত টাকা খরচ করবো সেই টাকাটা লিখবো, তার থেকে মাইনাস করবো 1800 টাকাও হতে পারে কিংবা 2400 টাকাও হতে পারে পার মান্থ। যদি ছোট কার হয় তাহলে 1800, বড় কার হলে 2400, ঠিক আছে। এখানে ছোট কার বড় কারের সিস্টেমটা কি? ক্যাপাসিটি দিয়ে দেখতে হবে, সেই কারের ইঞ্জিন ক্যাপাসিটি কত, 1.6 সিসির বেশি, 1.6 সিসির বেশি নাকি কম, ঠিক আছে তো, হয়ে গেল। আচ্ছা, এবার স্যালারি অফ ড্রাইভার, যদি কোম্পানি থেকে ওই গাড়ির জন্য যে ড্রাইভার প্রোভাইড করে, যদি করে প্রোভাইড, তাহলে সেটাও মাইনাস হবে কত টাকা করে? 900 পার মান্থ। যদি করে, সবসময় তোর ড্রাইভার প্রোভাইড করে না, তো ড্রাইভার প্রোভাইড করলে 900 টাকা পার মান্থ লেস হবে, ডিডাক্ট হয়ে যাবে। তাহলে জিনিসটা বোঝা গেল। এখানে একটা কথা লেখা আছে, একটা দেখে নাও কি লেখা আছে। ইফ দ্য অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার ফর অফিসিয়াল পারপাসে যত টাকা খরচ করা হয়েছে, কেননা এখানে কি বলি বোথ, কিছুটা অফিসিয়াল আর কিছুটা পার্সোনাল, অফিসিয়াল পারপাসে যত টাকা খরচ করা হয়েছে ইজ মোর দেন লিমিট স্পেসিফাইড, লিমিট মানে যে 1800, 2400 এগুলোকে লিমিট বলছে, লিমিট স্পেসিফাইড, যেই লিমিটটা ইনকাম ট্যাক্স থেকে স্পেসিফাই করে দিয়েছে, দেন অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার ক্যান বি ডিডাক্টেড। বলছে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার ফর অফিসিয়াল পারপাসে যত টাকা অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার সেটা যদি লিমিটের চেয়ে বেশি হয়, তাহলে আমরা ডিডাক্ট করতে পারি অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার ইফ দ্য এমপ্লয়ি হ্যাজ মেনটেন দ্য স্পেসিফাইড ডকুমেন্ট, ঠিক আছে। এমপ্লয়ি যদি স্পেসিফাইড ডকুমেন্ট মেনটেন করে, স্যার স্পেসিফাইড ডকুমেন্ট কি? আমি একটু পরে লিখে দিচ্ছি স্পেসিফাইড ডকুমেন্ট জিনিসটা কি, ঠিক আছে তো। তো আশা করি কি বোঝালাম এখনো পর্যন্ত। আমি এখনো পর্যন্ত এটাই বোঝালাম, ধরো আমি এমপ্লয়ি, আমার যদি নিজস্ব কোনো কার্ড থাকে এবং আমি যদি কারের পেছনে খরচ করি তাহলে তো তোমার ট্যাক্স পেপার কুইজিট, আমার কার আছে কিন্তু কোম্পানি থেকে যদি কারের পেছনে খরচগুলো করে, সেক্ষেত্রে দেখতে হবে কারটা কি পারপাস ইউজ হচ্ছে, অফিসিয়াল পারপাস, পার্সোনাল পারপাস নাকি বোথ পারপাস। সুতরাং তোমাকে দেখতে হবে। দেখো এটা বোঝা গেল ব্যাপারটা। এই পয়েন্টটা তোমরা এমনি বুঝতে পেরেছো, কিন্তু এই পয়েন্টটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এটা কিন্তু এখানে কোনো ট্রিক্স আমার কাছে নেই, সুতরাং মাথায় রাখতে হবে এটা তোমাকে মুখস্থ করতেই হবে, কিছু করার নেই, এটা মুখস্থ করতেই হবে, ঠিক আছে। আর আমি যে কারের যে রুল লেখাচ্ছি না, আমি পুরোটা কারের রুল লেখানো শেষ হয়ে গেলে আমি দেখাবো, আমি বলে দেবো বিকম অনার্স বা বিকম জেনারেল স্টুডেন্টের জন্য কতটা মনে রাখতে হয়। আমি যে কারের নোটটা লেখাচ্ছি দেখো, ওইভাবে তো নোট করা যায় না, বিকমের জন্য এইটুকু করতে হবে বা প্রফেশনাল কোর্সের জন্য এতটা করতে হবে। তা আমি পুরো নোটটাই শিখিয়ে দিচ্ছি, পুরো নোটটা সে তুমি চার্টার্ড বলো, তারপর CMA বলো বা CS বলো বা আরও প্রফেশনাল কোর্স যা হয় সব জায়গায় এই আমি পুরো রুলটাই লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে তো।
কিন্তু তোমাদের যেটা থাকে যে পয়েন্টগুলো তোমাকে পরীক্ষায় তুলে দেয় সেই পয়েন্টটা আমি বলে দেবো যে এই পয়েন্টটাই করবে, ম্যাক্সিমাম অঙ্ক ওই পয়েন্টগুলি পাবে। তো ঠিক আছে, দেখে নাও এতদিন টুকে নাও, তারপর আমি এর পরের পার্টটাও তো কাটছি। আমি তো এটা শুধু বললাম কার ইজ ওন্ড বাই এমপ্লয়ি, এখন বলবো কার ইজ ওন্ড বাই এমপ্লয়ার, সেক্ষেত্রে রুলটা কী হবে সেটাও বোঝাবো। তো টুকে নাও। আগের পার্টে কি করালাম, কারটার মালিক যদি এমপ্লয়ি হয়, ঠিক আছে, কারটার মালিক যদি এমপ্লয়ি হয় তাহলে এই কারের পেছনে এমপ্লয়ার খরচ করলে কি হবে আর এমপ্লয়ি খরচ করলে কি হবে। আর এখন যেটা লিখেছি, এখন যেটা করাবো, কারটার মালিক যদি এমপ্লয়ি তো হয়ে গেল, কারটার মালিক যদি এমপ্লয়ার হয় এবং এই কারের পেছনে সমস্ত খরচ যদি এমপ্লয়ার করে তাহলে কি হবে, ঠিক আছে। আমি আবার বলছি, কারটার মালিক যদি এমপ্লয়ার হয় এবং এই কারের পেছনে যাবতীয় খরচ যদি এমপ্লয়ার করে তাহলে কি হতে পারে। খুব ইজি জিনিস, একদম ঘাবড়ানোর কিছু নেই। দেখো কি লেখা আছে, এটাই বলেছি, কার ইজ ওন্ড বাই দ্য এমপ্লয়ার আর এক্সপেন্সেস মেড বাই দ্য এমপ্লয়ার, ঠিক আছে। তো এখানে এখন আমি যেটা লিখেছি, কারটার মালিক যদি কোম্পানি হচ্ছে কারটার মালিক এবং এই কারের পেছনে যাবতীয় খরচ যদি কোম্পানি করে তাহলে কি হতে পারে। দেখো এই কার্ডটা যদি, সেক্ষেত্রে আমাকে জানতে হবে কার্ডটা কি পারপাসে ইউজ হচ্ছে। কার্ডটা যদি অফিসিয়াল পারপাসে ইউজ হয়, মানে তো পুরো অফিসের কাজকর্মই করা হবে, তাহলে নাথিং ইজ ট্যাক্সেবল, তাই লেখা আছে। তো কার্ডটা যদি পুরোপুরি যদি পার্সোনাল পারপাসে ইউজ হয় তাহলে কি হবে, অ্যাকচুয়াল অ্যামাউন্ট ইনকার্ড বাই দ্য এমপ্লয়ার ফর রানিং অ্যান্ড মেনটেন্যান্স এক্সপেন্স অফ দ্য কার্ড। এই কার্ডটার পেছনে এমপ্লয়ার বা বলতে পারো কোম্পানি ঠিক যত টাকা খরচ করবে, কার্ডটার পেছনে যত টাকা খরচ করবে, মানে রানিং অ্যান্ড মেনটেন্যান্স এক্সপেন্সেস বাবদ, ঠিক আছে, সেই টাকাটা নেব। প্লাস কার্ডটা কে দিয়েছে, আমাকে কার্ডটা কে দিয়েছে, কোম্পানি থেকে কার্ডটা প্রোভাইড করেছে। তাহলে এই কার্ডটা যদি কোম্পানির মালিক, মানে এই কার্ডটা যদি কোম্পানির নিজের কেনা থাকে তাহলে তার উপর 10% ডেপ্রিসিয়েশন চার্জ করব। আমি আবার বলছি, এই কার্ডটা যদি কোম্পানি নিজে কেনে, দেখো কোম্পানি আমাকে একটা কার্ড প্রোভাইড করতে পারে, দুটো অপশন আছে কার্ড প্রোভাইড করার, হয় ওর কাছে কার আছে সেই কার্ডটা আমাকে দিয়ে দেবে, মানে ওর কাছে কার আছে মানে কোনো এক সময় কার কিনেছিল, ঠিক আছে, তার মানে কার্ডটার মালিককে কোম্পানি, সেই কোম্পানি আমার কার্ডটা দিয়ে দিতে পারে। বা এমনও হতে পারে কোম্পানির কাছে কার নেই, কোম্পানি কোনো কার হায়ার নিয়ে আমাকে দিয়েছে, ঠিক আছে, রেন্টেরে আমাকে দিয়েছে। তাহলে ব্যাপারটা বুঝতে হবে, যদি কোম্পানির কাছে নিজস্ব কোনো কার্ড থাকে তাহলে সেই কার্ডটা 10% ডেপ্রিসিয়েশন চার্জ করবো। তাই লিখেছি 10% অফ কস্ট অফ দ্য কার্ড। স্যার ডেপ্রিসিয়েশন দুটো মেথড ছিল, স্ট্রেট লাইন, ডিমিনিশিং। এখানে স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ করতে, অর্থাৎ কস্ট প্রাইসের উপর 10% ডেপ্রিসিয়েশন চার্জ করবো। তারপর যদি এই কারের সঙ্গে ড্রাইভারও প্রোভাইড করে, হ্যাঁ সবসময় ড্রাইভার প্রোভাইড করে না, যদি প্রোভাইড করে তখন ড্রাইভারের কস্টটা নিতে হবে, মানে ড্রাইভারের স্যালারি, ঠিক আছে, এর থেকে মাইনাস হবে অ্যামাউন্ট পেড বাই এমপ্লয়ি। আমি আবার বলে দিচ্ছি, কোম্পানি থেকে আমাকে যেই কার্ডটা প্রোভাইড করছে, এবং এই কার্ডের পেছনে যাবতীয় খরচ যদি কোম্পানি করে, এবং দেখতে হবে কার্ডটা কী পারপাসে ইউজ হচ্ছে। যদি প্রাইভেট পারপাসে ইউজ হয় তাহলে কোম্পানি এই কার্ডের পেছনে কত খরচ করেছে সেই টাকাটা নেব। প্লাস কার্ডটা যদি কোম্পানির নিজের থাকে তাহলে 10% কস্ট অফ দ্য কার হবে, মানে কারের কস্ট প্রাইস যত, এই কারটার কস্ট প্রাইস যত 10% হবে। প্লাস যদি ড্রাইভার প্রোভাইড করে তাহলে ড্রাইভারের স্যালারি নেব, মাইনাস হবে আমার থেকে যদি কোনো টাকা রিকভার করতে পারে সেটা ডিডাক্ট হয়ে যাবে। এটা বোঝেন স্যার, যদি কোম্পানির কাছে কার না থাকে তাহলে তো কোম্পানি কারটা ভাড়া করে দেবে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে একই নিয়ম হবে, শুধু 10% কস্ট অফ দ্য কার হবে না। এই 10% কস্ট অফ দ্য কার হবে না, এর জায়গায় কী হবে, হায়ার চার্জেস অফ কার, এখানে লিখে দিচ্ছি হায়ার চার্জেস অফ কার, ওর জায়গায় হবে হায়ার চার্জেস অফ কার, ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি ওর জায়গায় হবে কি হায়ার চার্জেস অফ কার। কার জায়গায় এই যে এই পয়েন্টের জায়গায় হবে হায়ার চার্জেস অফ কার। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। স্যার যদি কারটা যদি কিছুটা অফিসিয়াল পারপাস আর কিছুটা পার্সোনাল পারপাস ইউজ হয় তখন কি হবে, তখন হবে কারের জন্য 1800 টাকা অথবা 2400 টাকা পার মান্থ, 1800 অর 2400 পার মান্থ। কি বললাম, 1800 অর 2400 পার মান্থ কারের জন্য, আর ড্রাইভারের জন্য 900 টাকা পার মান্থ, 900 পার মান্থ। স্যার এই 1800 2400 কেসটা বুঝলাম না। আরে স্মল কার হলে 1800 আর বিগ কার হলে 2400। স্মল আর বিগের ডেফিনেশন বলেছি, যদি কারের ক্যাপাসিটি ইঞ্জিন ক্যাপাসিটি 1.6 সিসি পর্যন্ত হয় তখন হবে 1800, আর ইঞ্জিন ক্যাপাসিটি 1.6 সিসির বেশি হলে তখন হবে 2400। তাহলে বোঝা গেল। আর বলছে না, এখানে এই পোর্শনে বলছে, এই পোর্শনে নাথিং ইজ ডিডাক্টেবল, ডিডাক্ট হবে না ফর এনি অ্যামাউন্ট রিকভার্ড ফ্রম দ্য এমপ্লয়ি।
এই বোথ পারপাসে কার্ডটা যদি বোথ পারপাস ইউজ করা হয় সেক্ষেত্রে এমপ্লয়ির থেকে যদি কোম্পানি কোনো টাকা পয়সা পায়, ঠিক আছে, আবার বলছি নাথিং ইজ ডিডাক্টেবল ফর এনি অ্যামাউন্ট রিকভার ফ্রম দ্য এমপ্লয়ির থেকে যদি কোনো টাকা পয়সা পায় তাহলে কোনো রকমের ডিডাকশন পাওয়া যাবে না। তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম। এখনটাই কি বললাম, এখন আমি বললাম আগেরটাই বললাম কার্ডটার মালিক যদি এমপ্লয়ি হয় সেক্ষেত্রে দেখতে হবে এক্সপেন্সকে বিয়ার করছে এমপ্লয়ার নাকি এমপ্লয়ি, সেটা আগেরটাই বললাম। এখন কি বলছি, এখন বলছি কার্ডটার মালিক যদি এমপ্লয়ার হয় কার্ডটার মালিক এমপ্লয়ার মানে কার্ডটা মালিকের নিজের আছে, আর নাহলে মালিক কার্ডটা ভাড়া করে দিচ্ছে। মানে মোট কথা কার্ডটা প্রোভাইড করছে কে? স্যার কার্ডটা প্রোভাইড করছে এমপ্লয়ার। যদি কার্ডটা প্রোভাইড করে দেখতে হবে খরচাটা কে করছে? স্যার খরচা এমপ্লয়ারই করছে। সেক্ষেত্রে নিয়মকানুন কি হলো বললাম। এখন বলবো কার্ডটার মালিক এমপ্লয়ার কিন্তু খরচাপাতি করছে কে? এমপ্লয়ি। সেক্ষেত্রে কি নিয়মকানুন সেটা বলবো। তার আগে এটা আরেকবার ডিভিশন করে দিই। কার্ডটার মালিক যদি এমপ্লয়ার হয় এবং কার্ডের পেছনে যাবতীয় খরচ যদি এমপ্লয়ার করে থাকে, অর্থাৎ দুটো কাজই যদি এমপ্লয়ার করে থাকে, সেক্ষেত্রে অফিসিয়াল পারপাস হলে নাথিং ইজ ট্যাক্সেবল, পার্সোনাল পারপাস হলে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ এক্সপেন্ডিচার ইনকার্ড বাই দ্য এমপ্লয়ার ঠিক কার্ডের পেছনে যত টাকা খরচ করবে, প্লাস ড্রাইভার প্রোভাইড করলে ড্রাইভারের স্যালারি, প্লাস 10% কস্ট অফ দ্য কার্ড। 10% কখন চার্জ করবো আমরা? 10% কখন হবে? যদি কার্ডটার মালিক এমপ্লয়ার হয়, তাহলে এমপ্লয়ার নিজের কার্ড, তাহলে তার উপর 10% ডেপ্রিসিয়েশন চার্জ করবে, ঠিক আছে তো। আর যদি কার্ডটা যদি এমপ্লয়ার যদি ভাড়া করে দেয় তখন হায়ার চার্জেস অফ কার হবে, ঠিক আছে, মাইনাস হবে অ্যামাউন্ট পেড বাই এমপ্লয়ি, বোঝা গেল। আর যদি কার্ডটা যদি দুটো পারপাসে ইউজ হয় তাহলে কারের জন্য কত হবে এটা বেঁধে দিয়েছে, এটা মুখস্থ করতেই হবে, কোনো উপায় নেই, এটা রুল মুখস্থ করতেই হবে। আমার হাতে নেই, এটা কি করে বোঝাবো? এটা তোমাকে ইনকাম ট্যাক্স অফিসাররাই ওরাই ঠিক করেছে, এটা তোমাকে মুখস্থ করতেই হবে, এটা রুল, ঠিক আছে তো। তাহলে কি হচ্ছে 1800 আর 2400 পার মান্থ। স্যার দুটোই হবে না? দুটো কেন হবে? আরে তোমাকে যেই কার্ডটা দেবে সেই কার্ডের তো একটা ইঞ্জিন ক্যাপাসিটি থাকবে। সেই ইঞ্জিন ক্যাপাসিটি যদি 1.6 ক্রস করে যায় তখন 2400, আর 1.6 মধ্যে থাকলে তখন হয়ে যাবে 1800 পার মান্থ, মাথায় রাখবে, ঠিক আছে। ড্রাইভারের জন্য 900 পার মাস। আর ড্রাইভার এখানে কোনো ম্যাটার করছে না, ইঞ্জিন ক্যাপাসিটি না, ড্রাইভারের কোনো ইঞ্জিন ক্যাপাসিটি ম্যাটার করে না, ঠিক আছে। বলছে নাথিং ইজ ডিডাক্টেবল ফর এনি অ্যামাউন্ট রিকভার্ড ফ্রম দ্য এমপ্লয়ি। এই পোর্শনে বোথ পারপাসে যদি এমপ্লয়ি থেকে কোনো টাকা পয়সা পাওয়া যায় কোনো ডিডাকশন পাবে না, কিন্তু এখানে এমপ্লয়ি থেকে টাকা পয়সা পাওয়া গেলে ডিডাকশন হবে। তাহলে বোঝা গেল। এখন আমরা লিখবো এক্সপেন্সেস মেড বাই দ্য এমপ্লয়ি, ঠিক আছে। এত অবধি আগে টুকে নাও। তো এবার দেখো কি বোঝাবো, ঠিক আছে। দুটো পয়েন্ট বুঝিয়েছি। কার্ডটার মালিক যদি এমপ্লয়ি হয় এবং খরচ যদি এমপ্লয়ার বিয়ার করে তাহলে কী হবে, আর এমপ্লয়ি বিয়ার করলে কী হবে। এরপরে বোঝানো আরম্ভ করেছিলাম কার্ডটার মালিক যদি এমপ্লয়ার হয়, খরচ যদি এমপ্লয়ার করে কী হবে। এখন বোঝাবো কার্ডটার মালিক যদি এমপ্লয়ার হয় আর খরচ যদি এমপ্লয়ি করে তাহলে কী হবে। দেখো কার্ডটার মালিক হচ্ছে এমপ্লয়ার, ঠিক আছে, আর খরচা করছে কে? এমপ্লয়ি করছে। যদি কার্ডটা যদি অফিসিয়াল পারপাসে ইউজ হয় সেক্ষেত্রে নাথিং ইজ ট্যাক্সেবল, আর কার্ডটা যদি প্রাইভেট পারপাসে ইউজ হয় সেক্ষেত্রে কী হবে? কার্ডটা প্রোভাইড করেছে কে? স্যার কার্ডটা কোম্পানি থেকে প্রোভাইড করে। তাহলে কোম্পানি থেকে কার্ডটা প্রোভাইড করে দেখতে হবে কার্ডটাকে কোম্পানি নিজস্ব কেনা নাকি কোম্পানি ভাড়া করেছে। স্যার কোম্পানি যদি কেনা হয় তাহলে 10% ডেপ্রিসিয়েশন হবে, কার্ডের 10% ডেপ্রিসিয়েশন। কোম্পানি কার্ডটা তুমি ইউজ করছো তাহলে তার উপর 10% ডেপ্রিসিয়েশন হবে। আর কোম্পানি যদি কার্ডটা নিজের না থাকে তাহলে কোম্পানি কার্ডটা ভাড়া করে দিয়েছে তাহলে হায়ার চার্জেস অফ কার হবে। তো জিনিসটা বুঝতে পারছো, এখানে হয় 10% কস্ট অফ দ্য কার হবে, আদারওয়াইজ হায়ার চার্জেস অফ কার হবে। প্লাস যদি তোমাকে কারের সঙ্গে দেখা গেলো তুমি কার চালাতে পারো না, তোমাকে ড্রাইভার প্রোভাইড করেছে, তাহলে ড্রাইভারের ভ্যালু যোগ হয়ে যাবে, মাইনাস হবে অ্যামাউন্ট পেড বাই এমপ্লয়ি, অর্থাৎ তোমার থেকে যেই টাকাটা কোম্পানি রিকভার করতে পারবে সেটা মাইনাস হয়ে যাবে। বোঝা গেল? এটা যদি ট্যাক্সেবল পার্ট হয়ে যাবে। এমনও হতে পারে কার্ডটা কিছুটা অফিসিয়াল পারপাস কিছুটা পার্সোনাল পারপাস ইউজ হচ্ছে, সেক্ষেত্রে কারের জন্য কত টাকা করে পার মান্থ? 600 টাকা অথবা 900 টাকা। স্যার কখন 600 কখন 900? ওই একই কথা, ইঞ্জিন ক্যাপাসিটি যদি 1600 হয়, মানে ইঞ্জিন ক্যাপাসিটি যদি 1.6 সিসি হয়, 1.6 সিসি তাহলে 600, আর ইঞ্জিন ক্যাপাসিটি যদি 1.6 সিসি ক্রস করে যায় তখন হবে 900। আর ড্রাইভার যদি থাকে, যদি ড্রাইভার দেয় তখন ড্রাইভারের জন্য 900 টাকা পার মান্থ, ঠিক আছে। এখানে কি লিখি? নাথিং ইজ ডিডাক্টেবল ফর এনি অ্যামাউন্ট রিকভার ফ্রম দ্য এমপ্লয়ি, অর্থাৎ এমপ্লয়ি থেকে কোনো টাকা পয়সা পাওয়া গেলে কোনো ডিডাকশন পাওয়া যাবে না। তো ব্যাপারটা বোঝা গেল। তাহলে আবার বলে দিচ্ছি, অফিসিয়াল পারপাসে যদি কার্ডটা ইউজ করে তাহলে নাথিং ইজ ট্যাক্সেবল। পার্সোনাল পারপাসে ইউজ করা হলে তাহলে কী হবে? পার্সোনাল পারপাসে ইউজ করা হলে এখানে হবে কার্ডটার যত টাকা কস্ট আছে তার 10% হবে, আর যদি কার্ডটা ভাড়া করে দেয় তাহলে লিখবো হায়ার চার্জেস অফ কার, তার সঙ্গে ড্রাইভার দিলে ড্রাইভারের ভ্যালু যোগ হবে, মাইনাস অ্যামাউন্ট পেড বাই এমপ্লয়ি। আর যদি কার্ডটাই দুটো পারপাসে ইউজ হয় তাহলে কারের জন্য 600 টাকাও হতে পারে বা 900 টাকাও হতে পারে।
600 বা 900 ডিপেন্ড করবে কন্ডিশনের ওপর, অর্থাৎ ইঞ্জিন ক্যাপাসিটির ওপর। ইঞ্জিন ক্যাপাসিটি 1.6 ক্রস করে তখন 900, আর ইঞ্জিন ক্যাপাসিটি 1.66 এর মধ্যে থাকে তখন হবে 600, আর ড্রাইভার দিয়ে দিলে তখন 900 পার মান্থ। এবার বলছে এইখানে এই পোর্শনে যদি এমপ্লয়িতে কোনো টাকা পয়সা পাওয়া যায় সেরকম ডিডাকশন পাওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছো টুকে নাও, এই তো ব্যাপার ছিল। দেখো এরপরে কি বলেছে, এই পয়েন্টগুলো পরে বলছি, এটা তো নোট, এটা পরে বলছি, আগে এটা জেনেই দিই। এটা কি বলেছে, এমপ্লয়ি ওনস এনি আদার অটোমেটিভ কনভেয়ান্স। এমপ্লয়ির কাছে যদি মোটর কার ছাড়া আদার অটোমেটিভ কনভেয়ান্স থাকে, ঠিক আছে, অটোমেটিভ কনভেয়ান্স থাকে, এবং এই পারপাসে খরচটা যদি মানে এক্সপেন্স যদি এমপ্লয়ার করে, আদারওয়াইজ এমপ্লয়ি পেমেন্ট করে দিল কিন্তু এমপ্লয়ার পরে টাকাটা রিএম্বার্স করে দিল, মানে আলটিমেটলি এমপ্লয়ি টাকাটা পেমেন্ট করছে, তাই না? অর্থাৎ এমপ্লয়ের কাছে যদি অটোমেটিক কনভেয়ান্স থাকে এবং এমপ্লয়ার যে টাকা পেমেন্ট করে, সেক্ষেত্রে এই অটোমেটিক কনভেয়ান্স যদি অফিসিয়াল পারপাসে ইউজ হয় তাহলে নট আর ট্যাক্সেবল, ঠিক আছে, অর্থাৎ এক্সেম যেটাকে বলো। তারপর হচ্ছে তোমার পার্টলি অফিসিয়াল আর পার্টলি পার্সোনাল হলে, পার্টলি অফিসিয়াল আর পার্টলি পার্সোনাল হলে আমি বলে দিচ্ছি অ্যাকচুয়ালি যত টাকা খরচ করছে এমপ্লয়ার তার থেকে তুমি 900 টাকা প্রতি মাসে বাদ দেবে, এটা ফিক্সড রেট, 900 টাকা প্রতি মাসে বাদ দেবে, বা কখনো কখনো তার বেশিও বাদ দিতে হতে পারে। সেটা কিসের উপর ডিপেন্ড করবে, যদি অ্যাকচুয়াল অফিসিয়াল খরচ যদি 900 টাকার বেশি হয়ে যায়, অফিসিয়াল খরচ যদি বেশি হয়, অফিসিয়াল খরচ দেখা গেল 900 টাকার বেশি হয়ে গেছে, তখন তুমি সেটা বাদ দিলে মাইনাস হবে অ্যামাউন্ট পেড বাই এমপ্লয়ি। আশা করি বুঝতে পেরেছো আমি কি বললাম, ঠিক আছে। আর বলছে স্যার যদি এটা পার্সোনাল পারপাসে হয় তার মানে যত টাকা মানে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার পেড বাই এমপ্লয়ার হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলে এমপ্লয়ি ওনস এনি আদার অটোমেটিভ কনভেয়ান্স অ্যান্ড এক্সপেন্স পেড বাই এমপ্লয়ার। আচ্ছা এবার বলছে ফর প্রোভাইডিং অফিসিয়াল পারপাস, ঠিক আছে। তো আমরা এতক্ষণ ধরে করছিলাম মোটর কার যদি অফিসিয়াল পারপাসে ইউজ হয় তার জন্য কী নিয়মকানুন আছে। সেক্ষেত্রে দেখো কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে, কার কাছে, ইনকাম ট্যাক্স অফিসের কাছে ডকুমেন্ট সাবমিট করতে হবে। বলছে ফুল ডিটেলস অফ জার্নির ফুল ডিটেলস দিতে হবে, আর কি সার্টিফিকেট ফ্রম এমপ্লয়ার থেকে সার্টিফিকেট তোমাকে কালেক্ট করতে হবে, ঠিক আছে। তুমি যে ডকুমেন্ট সাবমিট করো, কী ডকুমেন্ট, জার্নির ফুল ডিটেলস দেবে আর এমপ্লয়ার থেকে সার্টিফিকেট নেবে। এবার বলছে ভেহিকেল প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার ফর কমিউটিং, ঠিক আছে, ফর কমিউটিং ফ্রম রেসিডেন্স টু অফিস অ্যান্ড ব্যাক নাথিং ইজ ট্যাক্সেবল। মানে কোম্পানি থেকে তোমাকে যদি কোনো ভেহিকেল প্রোভাইড করে বাড়ি থেকে অফিস যাওয়ার জন্য, আবার অফিস থেকে বাড়িতে আসার জন্য, এটা নাথিং ইজ ট্যাক্সেবল। নেক্সট কি বলেছে, ইফ দ্য এমপ্লয়ি ইজ পারমিটেড টু ইউজ more than one car for partly official and partly personal purpose, the option of the assessee one car shall be considered as used partly for official purpose and partly for personal purpose, and other car will be deemed to use for fully personal। স্যার কিছু বুঝতে পারলাম না। আরে কিচ্ছু না বোঝার কিচ্ছু নেই। কোম্পানি থেকে ধরো তোমাকে দুটো কার প্রোভাইড করেছে, তো দুটো কার তো তুমি একসঙ্গে ইউজ করবে না, তো দুটো কারের মধ্যে একটা কার তুমি কি করবে, কিছুটা অফিসিয়াল পারপাস অ্যান্ড পার্টলি অফিসিয়াল পারপাস অ্যান্ড পার্টলি পার্সোনাল পারপাস, আর একটা কার যে পড়ে থাকবে ওটা পার্সোনাল পারপাস ইউজ করবে। এখানে তাই বলেছে, পড়ো, ইফ দ্য এমপ্লয়ি ইজ পারমিটেড টু ইউজ মোর দ্যান ওয়ান কার, ঠিক আছে, ফর পার্টলি অফিসিয়াল অ্যান্ড পার্টলি পার্সোনাল পারপাস। মানে কোম্পানি থেকে এমপ্লয়িকে যদি মোর দ্যান ওয়ান কার প্রোভাইড করে, একটার বেশি কার প্রোভাইড করে, কোম্পানি থেকে এমপ্লয়িকে যদি একটার বেশি কার প্রোভাইড করে, কি পারপাসে, বোথ পারপাসে ইউজ করার জন্য। তো দুটো গাড়ি তো মানে একটা বা একটার বেশি গাড়ি, 2, 3 বা 4 যতগুলো গাড়ি হোক, এতগুলো গাড়ি তো নিশ্চয়ই বোথ পারপাসে ইউজ করবে না। তো একটা গাড়িও বোথ পারপাসে ইউজ করবে, আর একটা গাড়ি যদি দুটো গাড়ি হয়, একটা গাড়ি বোথ পারপাসে ইউজ করবে, তো আর একটা গাড়ি পার্সোনাল পারপাসে ইউজ করবে। তো বোঝা গেল, এটাই বলেছে। আর বলছে ইফ নাথিং ইজ মেনশন অ্যাজ এম এক্সপেন্স আর বন্ড বাই এমপ্লয়ার, যদি কোশ্চেনে কিছু বলে না দেয় এক্সপেন্সেস কে বিয়ার করে, আমরা ধরে নেবো এক্সপেন্সটা বিয়ার করেছে এমপ্লয়ার, ঠিক আছে। তো আপাতত যা নোট লেখালাম এটা পড়লেই মোটর কারের সমস্ত কোশ্চেনের অ্যান্সার সলভ করতে পারবে। স্যার আপনি বলছিলেন এক্সামে মানে বিকমের সিলেবাসে কী ধরনের মোটর কারের ট্রিটমেন্ট বলে দেবে বলছেন, বলে দিচ্ছি শোনো। এরকমই দেবে, মোটর কারটা প্রোভাইড করেছে এমপ্লয়ার এবং মোটর কারের জন্য এক্সপেন্স বিয়ার করেছে এমপ্লয়ার, তার জন্য কি ট্রিটমেন্ট, এটাই তোমরা ভালো করে পড়বে, এর মধ্যে সব পেয়ে যাবে। আচ্ছা দেখো এবার মোটর কারের উপর বেস করে একটা অঙ্ক করাবো,
ঠিক আছে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 19 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 19 নম্বর অঙ্কটা দেখো, পয়েন্টগুলো আছে এ বি সি, 3টে পয়েন্ট আছে। তো তোমরা প্রথম কাজ করবে কি, আগে কোশ্চেনটা খাতায় টুকে নাও, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। তো আশা করছি তোমাদের কোশ্চেনটা টোকা হয়ে গেছে। ঠিক আছে, তো এবার দেখো তোমাদের যাতে অঙ্কটা করতে খুব অসুবিধা না হয় তার জন্য আমি এই ফরম্যাটটা টুকে নিয়েছি, যে এতক্ষণ যে মোটর কারটা বোঝালাম না, সেই ফরম্যাটটা টুকে নিই, পুরো ফরম্যাটটা টুকে নিই। আমি কি টুকেছি, তোমরা উপরে যদি 19 নম্বর অঙ্কটা হেডলাইন দেখো, তাহলে কি লেখা আছে, কার ওন বাই দ্য এমপ্লয়ার, অর্থাৎ কারটার মালিক যদি এমপ্লয়ার হয় তাহলে কি হবে। ঠিক আছে, তো আমি আর এই কি লেখা আছে এটা আমি পড়ছি না, জাস্ট এক একটা করে লাইন পড়ছি কোশ্চেনে। ঠিক আছে, তারপর ওখান দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রথম পয়েন্টটা বলেছে কি, বলছে মিস্টার এক্স ইজ এমপ্লয়েড বাই আ কোম্পানি। মিস্টার এক্স একজন এমপ্লয়ি, ও একটা কোম্পানিতে চাকরি করে। হি হ্যাজ বিন প্রোভাইডেড আ কার, তাকে একটা কার প্রোভাইড করা হয়েছে 1200 সিসি। 1200 সিসি বলবে স্যার আপনি তো 1.6 সিসি বলেছিলেন। দেখো 1.6, 16 আর 1600 তিনটে একই জিনিস। ঠিক আছে, তো এখানে বলছে ওকে একটা 1200 সিসি কার প্রোভাইড করা হয়েছে। আমাদের যে ইঞ্জিন ক্যাপাসিটি বলেছিলাম কত, 1600 সিসি। 1600 সিসি অবধি হলে একটা রুল, আর 1600 সিসি ক্রস করলে আরেকটা রুল। তো এখানে 1200 সিসি বলেছে, মানে 1600 আপ টু 1600 সিসি অবধি যা রুল লেখা ছিল সেটাই। ঠিক আছে, তো এখন তোমরা বলে স্যার 1.6 সিসি লিখেছিলেন তো, আরে 1.60 হচ্ছে 1600। ঠিক আছে, ব্যাপারটা একই, মানে যে ইনকাম ট্যাক্সে যে রুলটা করেছে ওরা করেছে 1.6, 16 আর 1600 তিনটে একই জিনিসের মধ্যে ফেলেছে। তো তাকে 1200 সিসি, মিস্টার এক্সকে 1200 সিসি কার প্রোভাইড করা হয়েছে। হি হ্যাজ বিন প্রোভাইডেড আ কার, মিস্টার এক্সকে একটা কার প্রোভাইড করা হয়েছে যার ইঞ্জিন ক্যাপাসিটি 1200 সিসি। কি কারটা প্রোভাইড করেছে কে, কোম্পানি। দ্য কস্ট অফ দ্য কার, কারটার দাম হচ্ছে 4 লাখ টাকা। দ্য এক্সপেন্ডিচার ইনকার্ড বাই দ্য কোম্পানি, খরচাটাও কে করেছে, কোম্পানি করেছে। ফর মেনটেন্স অফ দ্য কার, পেট্রোল 50,000, ড্রাইভার 30,000, রিপেয়ার 10,000। দ্য কার ইজ ইউজড এক্স পার্টলি ফর অফিসিয়াল অ্যান্ড পার্টলি ফর পার্সোনাল পারপাস। এক্স কন্ট্রিবিউট 12,000 টু দ্য কোম্পানি ফর দ্য কার। তো বোঝা গেল এ নম্বর পয়েন্টটাই কি বলেছে, এ নম্বর পয়েন্টটাই বলেছে যে কোম্পানি একটা কার প্রোভাইড করেছে, মিস্টার এক্সকে কোম্পানি কার প্রোভাইড করেছে। এবার দেখতে হবে কারের পেছনে খরচাপাতিগুলো কে করেছে, কারের জন্য খরচ করেছে এমপ্লয়ার। এবার দেখতে হবে কারটা কী পারপাসে ইউজ হয়েছে, কারটা বোথ পারপাসে ইউজ হয়েছে। তাহলে তোমরা খোঁজো, দেখো কারটার মালিককে এমপ্লয়ার। ঠিক আছে, কারটার পেছনে খরচ করেছে কে, এমপ্লয়ার। কারটা কী পারপাসে ইউজ হয়, বোথ পারপাসে। রুল কী ছিল, রুল ছিল স্মল কারের ক্ষেত্রে 1800 আর বিগ কারের ক্ষেত্রে 2400। এখানে কী কার দিয়ে, স্মল কার না বিগ কার স্যার, এখানে তো স্মল কার দিয়ে 1200 সিসি স্মল কার, তাহলে হবে স্মল কার হলে কত হবে, 1800 টাকা পার মান্থ। এবার যদি কোম্পানি থেকে ড্রাইভার প্রোভাইড করে, কোম্পানি থেকে ড্রাইভার প্রোভাইড করে, হ্যাঁ স্যার কোম্পানি থেকে ড্রাইভার প্রোভাইড করেছে, তাহলে 900 পার মান্থ। তাহলে অ্যান্সার হবে, ফার্স্টের অ্যান্সার হবে 1800 প্লাস 900 ইন্টু 12, 1800 প্লাস 900 ইন্টু 12। তার মানে আমি এখানে জাস্ট এর অ্যান্সারটা লিখে দিচ্ছি, কী হবে তোমাদের বলে দিচ্ছি, লেখো। ঠিক আছে, তো স্যার কী লিখবো, লেখো দ্য কার ইজ ওন্ড বাই দ্য এমপ্লয়ার। এর অ্যান্সারে লেখো দ্য কার is owned by the employer. The car is owned by the employer. The car is owned by the employer. The car is owned by the employer. ঠিক আছে তো, and পাশে লিখবে and expenses made by the employer, and expenses made by the employer. খরচাপাতিও এমপ্লয়ার করেছে, খরচাপাতিও এমপ্লয়ার করেছে। তাহলে সেক্ষেত্রে কী হবে, আর ইউজ করছে কি পারপাসে, এখানে ইউজ করা হচ্ছে বোথ পারপাসে। এখানে লিখে দিচ্ছি পাশে ইউজড বোথ পারপাস হলে আমার ট্যাক্সেবল পারপেজেস কত হবে, কারের জন্য হবে তোমার, কারের জন্য হবে কত, 1800 টাকা। 1800 টাকা পার মান্থ, 1800 ইন্টু 12। আর ড্রাইভারের জন্য কত হবে, 900 ইন্টু 12। তাহলে 1800 ইন্টু 12 কত হচ্ছে স্যার, 1800 ইন্টু 12 হচ্ছে 21,600, 21,600। আর ড্রাইভারের জন্য 900 ইন্টু 12 হচ্ছে 10,800। টোটাল করে দাও, টোটাল করে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 32,400। ক্লিয়ার হয়েছে, হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। আচ্ছা বলে স্যার এখানে তো আরেকটা লেখা ছিল মিস্টার এক্স, মানে এমপ্লয়ের থেকে কিছু টাকা রিকভার করা গেছে। দেখো বারবার বলেছিলাম অ্যামাউন্ট পেড বাই এমপ্লয়ি, এমপ্লয়ের থেকে কোনো টাকা পাওয়া গেলে সেটা লেস হবে, সব কেসে লেস হবে। কিন্তু এই যে যেখানে একটা ওরা একটা স্পেসিফাই লিমিট বলেছে, সেই লিমিটগুলোতে কখনোই লেস হবে না। স্পেসিফাই লিমিটেড পার্ট বলেছিল, তাই এখানে লেস হবে না, অর্থাৎ এখানে লেস হবে না। ঠিক আছে তো, নোটটা যদি ভালো করে দেখো তাহলে সেটাই লেখা আছে। তাহলে এ নম্বর পয়েন্টটা হয়ে গেল। এবার বি নম্বর পয়েন্টে আসবো, বি নম্বর পয়েন্টে আসবো। দেখবো বি নম্বর পয়েন্টটা কী বলেছে,
স্যার বি নম্বর পয়েন্টটা বলেছে অ্যাজিউম দ্যাট ইন কেস অফ আ এ, মানে এর কোশ্চেনটাই রেখে দিয়েছে, বলছে দ্য কার ইজ ইউজড এক্স ফর প্রাইভেট পারপাস, মানে কারটা প্রাইভেট পারপাসে ইউজ করা হয়েছে। একই কোশ্চেন দিয়েছে, জাস্ট এটা প্রাইভেট পারপাস হবে, ইউজ করেছি কোন পারপাসে, প্রাইভেট পারপাস। তো দেখো তোমরা বোর্ডের দিকে তাকাও, তোমাদের যাতে বুঝতে অসুবিধা হয় না, তাই লিখে দিয়েছি কারটার মালিককে এমপ্লয়ার, কি পারপাসে খরচাটা কে করেছে, এমপ্লয়ার, কি পারপাস ইউজ হবে, পার্সোনাল পারপাস। রুল কি, 10% কস্ট অফ দ্য কার, ঠিক আছে, এখানে লেখো 10% কস্ট অফ দ্য কার। কারের কস্ট কত ছিল স্যার, কারটার কস্ট ছিল আপনার 4 লাখ টাকা, তার 10% হচ্ছে 40,000, 4 লাখের 10% 40,000। তারপর কি লেখা ছিল স্যার, হায়ার চার্জেস অফ কার। আরে হায়ার চার্জ কখন হবে, যদি কারটা যদি মালিকের না থাকে, মালিক তখন ভাড়া কেটে দেবে, তো এখানে মালিকের আছে, তো ভাড়া করবে কেন, এটা হবে না। ড্রাইভার স্যালারি, দেখো ড্রাইভার স্যালারি দিয়েছে, ড্রাইভার স্যালারি ও কত টাকা খরচ করি স্যার, ড্রাইভার স্যালারি খরচ করি 30,000 টাকা, তাহলে লেখো এখানে যোগ দিয়ে লেখো ড্রাইভার স্যালারি, ড্রাইভার স্যালারি 30,000 টাকা, ড্রাইভার স্যালারি 30,000 টাকা। তারপর কি বলেছে স্যার, অ্যাকচুয়াল এক্সপেন্সেস পেড বাই এমপ্লয়ার, এখানে অ্যাকচুয়াল এক্সপেন্স কী খরচ করেছে স্যার, পেট্রোল খরচ করেছে 50,000 আর রিপেয়ার 10,000, তাহলে এখানে লেখো অ্যাকচুয়াল এক্সপেন্সেস কে খরচ করেছে, এইগুলো স্যার এমপ্লয়ার, অ্যাকচুয়াল এক্সপেন্সেস পেড বাই এমপ্লয়ার। কত কত খরচ করেছে, এখানে 50,000 পেট্রোল আর 10,000 রিপেয়ার, তাহলে লেখো 50,000 প্লাস 10,000 ইকুয়াল টু 60,000, টোটাল হবে 40,000, 30, 70 আর 60, 1,30,000। এবার এমপ্লয়ির থেকে কত টাকা পাওয়া গেছে স্যার, এমপ্লয়ির থেকে এখানে পাওয়া গেছে বলছে 12,000, তাহলে এটা মাইনাস হবে, মাইনাস দিয়ে লেখো অ্যামাউন্ট পেড বাই এমপ্লয়ি, অ্যামাউন্ট পেড বাই এমপ্লয়ি 12,000, তাহলে অ্যান্সার কত হলো 1,18,000। তাহলে আশা করি বোঝা গেল অঙ্কটা, আশা করি বোঝা গেছে অঙ্কটা, ঠিক আছে। তো নেক্সট কি বলছে, সি নম্বর বলেছে এক্স ইউজেস 1800 cc কার কস্টিং 5 lakhs ফর প্রাইভেট অ্যান্ড পার্সোনাল পারপাস। তার মানে সি নম্বর পয়েন্টে বলেছে কোম্পানি থেকে এক্সকে 1800 cc কার প্রোভাইড করা হয়েছে, যে কারটার কস্ট প্রাইস 5 লাখ টাকা, এবং এই কারটা কী পারপাসে হবে, প্রাইভেট অ্যান্ড পার্সোনাল পারপাসে, ঠিক আছে। তো আর এক্সপেন্সেস ফর প্রাইভেট পারপাস আর হাওয়েভার ইনকাট বাই এক্স, এক্সপেন্সেসটা কে করছে, এক্স করছে, এক্সপেন্সটা কে করছে, এক্স করছে। তাহলে দেখো কোম্পানি থেকে এক্সকে একটা কার প্রোভাইড করেছে, ঠিক আছে, মানে কারটার মালিক এমপ্লয়ার। এবার দেখতে হবে কারের পেছনে খরচাগুলো কে করেছে, স্যার এমপ্লয়ি করেছে, মানে কার দিয়েছে কারটার মালিককে এমপ্লয়ার, ঠিক আছে, কারের পেছনে খরচা করেছে কে, এমপ্লয়ি। এবার দেখতে হবে কারটা কী পারপাসে ইউজ হয়েছে, স্যার বোথ পারপাসে ইউজ হয়েছে, তাহলে রুলটা কি 600 অথবা 900 পার মান্থ। তাহলে বিগ কারের ক্ষেত্রে 900 আর স্মল কারের ক্ষেত্রে 600, এখানে বিগ কার না স্মল কার, স্যার 1800 cc বলেছে, মানে এটা বিগ কার, বিগ কারের ক্ষেত্রে কত হবে, 900 টাকা করে প্রতি মাসে হবে কারের জন্য। ড্রাইভার দিয়েছে, ড্রাইভার দিয়েছে কি, এখানে কোশ্চেনে বলেছে, এই যে এখানে বলেছে কারের জন্য 40,000 টাকা খরচ করা হয়েছে, ড্রাইভারের জন্য 24,000 টাকা খরচ, এই খরচটা করেছে কে, এমপ্লয়ি করেছে। তার মানে এখানে যে কার আর ড্রাইভার কে প্রোভাইড করবে, এমপ্লয়ার করবে। কোশ্চেনটা মন দিয়ে শোন, আমি আবার বলছি, এখানে বলছে এক্সপেন্সেস ফর প্রাইভেট পারপাস আর হাউএভার ইনকাট বাই এক্স, মানে প্রাইভেট পারপাসে যত টাকা খরচ করা হয়েছে এক্স করেছে, মানে এমপ্লয়ি করেছে, প্রাইভেট পারপাস যত খরচ করা হয়েছে এমপ্লয়ি করেছে। দেখো কি বলেছিলাম, এখানে বলেছে কারটা দিয়েছে মালিক, খরচ করেছে কর্মচারী মানে এমপ্লয়ি, আর কোন পারপাসে ইউজ বলেছে, স্যার বোথ পারপাসে ইউজ হয়েছে। বোথ পারপাসে ইউজ হলে কারের জন্য 600 অথবা 900, 600 টাকা হবে স্মল কারের ক্ষেত্রে, 900 টাকা হবে বিগ কারের ক্ষেত্রে। এখানে বিগ কার ছিল, তাই 900 টাকা বসবে। আর ড্রাইভারের ক্ষেত্রে, এই ড্রাইভার মানে কি, এমপ্লয়ার যদি ড্রাইভার দেয়, এখানে ড্রাইভারের খরচাটা কে করেছে, স্যার এখানে ড্রাইভারের খরচাটা করেছে এমপ্লয়ি, তো সুতরাং এই ড্রাইভার আসবে না, শুধু 900 × 12 হবে। তার মানে এখানেই করে দেওয়া যাবে কার ইজ ওন্ড বাই দ্য এমপ্লয়ার অ্যান্ড এক্সপেন্স মিট বাই এমপ্লয়ি। এমপ্লয়ি ইউজ কি, ইউজ বোথ পারপাস, ইউজ হচ্ছে বোথ পারপাস। জাস্ট এই জায়গাটা মুছে দিতে হবে, এই জায়গাটা মুছে দিয়ে কী হবে, অ্যান্সার লেখো, কী লিখবে, কারের জন্য 900 × 12, তাহলে বোঝা গেল। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি অঙ্কটা, তাহলে আশা করি বোঝা গেল। টুকে নাও ব্যাপারটা, টুকে নাও, কিচ্ছু নেই, একদম ইজি জিনিস, ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। আমি কেন করিয়ে দিলাম, এরকম টাইপের অঙ্ক আসে। হ্যাঁ কারের অঙ্ক আসবে না, আমরা যখন স্যালারির বড় অঙ্ক করবো তার মধ্যে কারের একটা পয়েন্ট থাকবে, এই জন্য থাকবেই থাকবে। তো সুতরাং কারটা ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে।